একটা ছোট গ্রামে থাকতো ৩ বোন, নিশা, জুলেখা আর সুলেখা। তাদের ঘরটা ছিল টিনের ভাঙা দরজা, মাটির মেঝে। ঈদ আসছে, কিন্তু তাদের ঘরে এক মুঠো সেমাই কেনার টাকাও নেই। তাদের বড় বোন নিশা তাদেরকে বলছে, কোথায় গিয়েছিলিস? তোদের কখন থেকে মা ডাকছে খেতে। চলো সবাই মিলে একসাথে খেয়ে নি। তার মা তাদের বলতে লাগলো, নে নে মা, তাড়াতাড়ি খেয়ে নে, তোরা অনেক বেলা হয়ে গেছে। জুলেখা তখন বলল, মা, এই মুড়ি খেয়ে আর কয়দিন থাকবো? আমার তো আর ভালো লাগে না প্রত্যেকদিন এই মুড়ি খেতে। তখন তাদের বাবা বলতে লাগলো, কাঁদিস না মা, কাঁদিস না। আমি যখন একটা কাজ পেয়ে যাব তখন আর কোনো সমস্যা হবে না তোদের। কিন্তু কবে যে কাজটা পাবো এই চিন্তায় পড়ে আছি। সামনে আবার ঈদ আসছে। তখন সুলেখা বলছে, বাবা, এবার আমাকে ঈদে নতুন জামা কিনে দিতেই হবে, না হলে আমি কিন্তু পুরাতন জামাতে আমি ঈদ করব না। তখন তাদের বাবা নিরুপায় হয়ে বলছে, মা, চিন্তা করিস না। আমি একটা যে কোনো কাজ জোগাড় করে তার থেকে যে টাকাটা পাবো সেটা দিয়ে তোদের নতুন জামা কিনে দেব। তারপর তাদের বাবা কাজের সন্ধানে বেরিয়ে পড়তে লাগলো। গিন্নি, গিন্নি, তোমরা আমার জন্য দোয়া করবে, আমি যেন একটা কাজ পেয়ে যাই। ফি আমানিল্লাহ। হ্যাঁ গো, যাও, সাবধানে যেও, আর সন্ধ্যার আগে বাড়ি ফিরবে। তারপরে তাদের বড় মেয়ে বলতে লাগলো, বাবা, তুমি নিরাশ হইও না। আল্লাহ তাআলা বলেছেন ধৈর্য ধরতে। ইনশাআল্লাহ তুমি অবশ্যই একটা কাজ পাবে বাবা। তারপরে তাদের বাবা কাজের দিকে রওনা দিল। তারপরে তাদের বাবা কাজ খুঁজতে লাগলো। প্রথমে একটা রেস্টুরেন্টে গেল, সেখানে কোন কাজ পেল না। তারপর একটা মুদিখানার দোকানে গেল, কিন্তু এখান থেকেও ব্যর্থ হয়ে ঘুরে যেতে হলো। তারপর সে দুঃখ নিয়ে বলল, আমি বাড়ি গিয়ে আমার মেয়েদেরকে কি বলবো? ওগো আল্লাহ, আমাকে একটু সাহায্য করো। আর অন্যদিকে দেখা যায় দিদি, ওরা সবাই গল্প করছে, আমরা দুইজন ওখানে গিয়ে একটু গল্প করি। তুমি ততক্ষণ এখানে একটু বসো, ঠিক আছে দিদি? ঠিক আছে, তোরা যা, মন ভরে গল্প করে আয়। ওরা সবাই মিলে তখন ঈদের নতুন জামা কেনার কাটার গল্প করছিল। সেই সময় জুলেখা আর সুলেখা ওখানে গিয়ে পৌঁছায়। মুস্কান তখন মুমিনকে বলছে, কিরে মুমিন, এবার ঈদে কটা জামা নিলি তোর বাবার সাথে? মারিয়াম তখন বলছে, নিয়েছে হয়তো 3-4টে জামা, কারণ ওর বাবার তো অনেক টাকা। মাহি তখন বলছে, আমি বাবা সবার আগে শপিং করে নিয়েছি। সকালে একটা পরবো বলে নিয়েছি, দুপুরে আর একটা জামা পরবো, আর রাতে বাবা মার সাথে ঘুরতে যাব, তখন আর একটা জামা পরে যাব, ব্যাস। তখন মুমিন হাসতে হাসতে বলছে, নে নে, হয়েছে হয়েছে বাবা, এবার থাম তোরা। তখন তারা গল্প করতে করতে পিছনের দিকে তাকিয়ে দেখে জুলেখা আর সুলেখা দাঁড়িয়ে আছে। তখন মুস্কান বলতে লাগলো, কিরে, কখন আসলি তোরা? আই বস, আমাদের সাথে বসে গল্প কর। তখন সুলেখা বলল, না না, পরে এক সময় বসে সবাই মিলে গল্প করব। আমাদের বড় দিদি আমাদের জন্য অপেক্ষা করছে, আসি। হ্যাঁ, আবার পরে দেখা হবে। এই বলে তারা তাদের বড় দিদি নিশার কাছে চলে আসলো। মন খারাপ করে তখন তাদের বড় দিদি নিশা জিজ্ঞাসা করলো, কি রে, এত তাড়াতাড়ি তোদের গল্প করা হয়ে গেছে? না মানে দিদি? না মানে কি? বল, কি হয়েছে তোদের? তখন সুলেখা কান্না করতে করতে বলতে লাগলো, দিদি, মুস্কান, মাহি, মারিয়ম, মমিন, ওদের সবার ঈদের নতুন জামা কেনা হয়ে গেছে। বাবা, আমাদের কবে নতুন জামা কিনে দেবে? ঈদের তো আর কয়দিন মাত্র বাকি। তখন তাদের বড় বোন নিশা বলতে লাগলো, ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাহলে শোনো, মহান আল্লাহ কিছু কিছু সময় আমাদের ধৈর্যের পরীক্ষা নেন, তাই আমাদের ধৈর্য ধরে থাকতে হবে। একটা কথা মাথায় রাখবে,
আল্লাহ কাউকে নিরাশ করান না, সব ঠিক হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা রাখো। এই দিকে দেখা যায় তাদের বাবা মন খারাপ করে বাড়ির দিকে যাচ্ছে। তারপর একটা লোকের সাথে রাস্তাতে দেখা হলো। তখন সেই লোকটা বলল, আসসালামু আলাইকুম। চাচা কোথায় গিয়েছিলেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো বাবা, একটু কাজের সন্ধানে গিয়েছিলাম। তখন ছেলেটি বলল, ঠিক আছে চাচা, তাহলে বাড়ি যান। আমি একটা জরুরি কাজে যাচ্ছিলাম, তো না হলে আবার আমার লেট হয়ে যাবে। আচ্ছা বাবা, ঠিক আছে, যাও যাও, তোমার কাজে যাও। এই বলে ছেলেটা তখন চলে যায় আর তাদের বাবা বাড়ি দিকে রওনা দিল। রাত হলো। গ্রামের সবাই ঈদের জন্য আনন্দ করছে, বাজি ফাটাচ্ছে। আর অন্যদিকে জুলেখাদের বাড়িতে তাদের বাবা কখন বাড়ি আসবে সেই অপেক্ষায় সবাই বাড়ির সামনে বসে আছে। আর তাদের বড় মেয়ে নিশা বলছে, মা বাবা কখন বাড়ি আসবে? সন্ধ্যা গড়িয়ে আবার রাত হতে চলছে। আসবে মা, চলে আসবে হয়তো। কাজ খুঁজতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। তখন সুলেখা বলছে, মা, সত্যি করে বলো তো, এবার ঈদে আমরা কি নতুন জামা পরব, না আমরা কি আনন্দ করব না? মমিন, মাহি, মুস্কান, মারিয়ম ওরা কত আনন্দ করছে, এখন বাজি ফাটাচ্ছে, কত আনন্দ করছে ওরা। কাঁদিস না মা, কাঁদিস না। তোরা তো সবই জানিস, তোদের বাবার হাতে একটাও টাকা পয়সা নেই। আমাদের গরিবের সংসার। চিন্তা করিস না মা, মহান আল্লাহ যে কোনো একটা উপায় বার করে দেবেন। এমন সময় তাদের বাবা বাড়ির দিকে আসছে। গিন্নি, ও গিন্নি, কি করছো তোমরা? এই তো গো, বসে বসে আমরা তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কি গো, কোন একটা কাজ পেলে তুমি? না গো গিন্নি, কোনো কাজ পাইনি। কিভাবে যে সংসার চলবে আমি কিছুই বুঝতে পারছি না। আবার আমার মেয়েদের ঈদের নতুন জামা, এইসব চিন্তাই মাথায় ঘুরছে সারাক্ষণ। তখন তাদের মেয়েরা বলতে লাগলো, বাবা তুমি কোন চিন্তা করো না, আমরা ঈদের নতুন জামা নেব না, আমাদের যে জামা আছে এই জামাটাই ঈদ করে নেব। তখন তাদের বাবা মন খারাপ করে বলল, এবার ঈদে তোদের জন্য তো কিছুই করতে পারলাম না রে মা। সামনে কোরবানি আসলে তখন একটা করে নতুন জামা কিনে দেব ইনশাআল্লাহ। পরের দিন সকালে আমরা দেখতে পাই, ওগো, কি করব আজকে ঈদের দিনে? ঘরে তো এক ফোঁটা সেমাইও নেই। গিন্নি, আমার খুব কষ্ট হচ্ছে। আমাদের মেয়েদের মুখের দিকে তাকাতে আজকে ঈদের দিনে সেমাইটুকু পর্যন্ত মুখের সামনে এনে দিতে পারলাম না। এর থেকে কষ্টের কি হতে পারে একটা বাবার জন্য? তারা তখন তাদের নিজেদের মধ্যে কথা বলছে, এমন সময় ঘরের বাইরে থেকে একটা আওয়াজ আসলো। চাচা, চাচা বাড়ি আছেন নাকি? এখন আবার কে আসলো? হ্যাঁ বাবা, বাড়ি আছি, ঘরের ভিতরে এসো। তখন সেই লোকটা ঘরের ভিতরে আসলো আর কাঁধে ছিল একটা বড় বস্তা। সেই লোকটি তখন বলতে লাগলো, চাচা, এই নিন, এর মধ্যে আপনাদের সবার নতুন জামা আছে, সেমাই, মিষ্টি আর একটু মাংস আছে। আমার তরফ থেকে আপনাদের জন্য ছোট্ট একটা হাদিয়া, দয়া করে গ্রহণ করবেন চাচা। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ তোমাকে অনেক ভালো রাখুক বাবা। চাচা, আর একটা কথা বলি, আমার একটা মুদিখানার দোকান আছে, ওটা এমনি পড়ে আছে এখন। আপনি চাইলে ওখানে দোকান দিতে পারেন, যাতে আপনারা দুবেলা পেট ভরে ভাত খেতে পারেন। আর আপনি যখন কালকে রাস্তা দিয়ে আসছিলেন তখনই আমি বুঝতে পেরেছিলাম আপনারা অনেক কষ্টে আছেন। কি বলে যে তোমাকে শুকরিয়া জানাবো বাবা? এই ঈদের দিনে আমাদের কাছে একটা সেমাই কেনারও টাকা ছিল না। তুমি এসে যে উপকার করলে আমাদের, আমরা সারা জীবনও ভুলবো না। রমজানে দান করলে আল্লাহ গুনাহ ক্ষমা করেন, সওয়াব বহু গুণ বাড়ে। এই মাসে একটি নেক কাজের সওয়াব অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়। গরিব দুঃখী মানুষদের কষ্ট কমে এবং সমাজে সহানুভূতি বাড়ে। আল্লাহর সন্তুষ্টি অর্জন, দান আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি আমল। চাচা, আসছি তাহলে, নামাজের টাইম হয়ে যাচ্ছে, আপনিও রেডি হয়ে নেন।
আর কাল থেকে অবশ্যই দোকানে বসবেন। ঠিক আছে বাবা, তাহলে আমি কাল থেকেই দোকানটা চালু করে দেব। এই বলে সেখান থেকে ওই লোকটা চলে যায়। তারপর তারা আনন্দ করতে থাকে, আর তাদের বড় বোন নিশা তাদেরকে বলছে, দেখেছো বাবা, আমি তোমাদেরকে বলেছিলাম না আল্লাহ তাআলা আমাদের ধৈর্যের পরীক্ষা নেন। মহান আল্লাহ ঠিকই আমাদের রিজিকের ব্যবস্থা করে দেন, শুধু আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আর যেটা আমাদের জন্য উত্তম হবে সেটাই আল্লাহ আমাদেরকে দান করবেন। ঠিক বলেছিস রে মা, এবার থেকে আমরা আল্লাহর কাছে দোয়া করে বেশি বেশি করে চাইবো। হ্যালো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের নাম দিয়ে যদি কার্টুন ভিডিও বানাতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। যার নামটি বেশি আসবে আমরা সেই নামে কার্টুন ভিডিও বানাবো।